কি রে সোহাগ, চেয়ারম্যানও কি চোরের লগে যোগ দিল? এটাই তো দেখতেছি, চোরের লগে তাল মিলায় তো চেয়ারম্যানও চুরি করতেছে। চেয়ারম্যান হয়েছে তাতে কি হয়েছে, আমার কাম হয়েছে চুরি করা। চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ি ধরা। ওই ইমরান না, তাড়াতাড়ি মাডালে ভাগে আনতে। এটা কটা বেসন যাবে রুমান ভাই? দেখতো ভাই, বাঙালির দোকানে তো আগে যাই। ওই দরবারের কি করলি রে সোহাগ? ওই দরবার লয়ে তো চেয়ারম্যানের লগে আমি কথা কইছি, কালকা যামু, চেয়ারম্যান আর আমি দরবারে যামু। কি রে সোহাগ, চেয়ারম্যানও কি চোরের লগে যোগ দিল? এটাই তো দেখতেছি, চোরের লগে তাল মিলায় তো চেয়ারম্যানও চুরি করতেছে। এইটা কেমন হইলো? চেয়ারম্যান সাহেব কি করতেছেন? মান ইজ্জত তার রইল নাম গো, সব দুলাই মিশা গেল। আমনে গেছেন চোর দমন করতে নিজের হাতে, হ্যাঁ নাকি আপনি চোরের লগে মিল্লা নিজের হাতে চুরি করেন? মানছে তো আমনে চেয়ারম্যান দেখা কিছু কয় না, মানছের বেতে বদনা চুরি করেন, রড চুরি করেন, আপনার তো কিছু কয় না চেয়ারম্যান দেখা। মানছে আইয়া হেডি আমগো কয়। বিভিন্ন জায়গায় মানুষজনে কানাকানি করে যে চেয়ারম্যান এগুলা কি শুরু করছে। খালি চেয়ারম্যান দেখে কিছু কই না, শেষরা আমি শুরু করিয়ে দিছে চেয়ারম্যানে। বেশি বুঝছো না, আমি চেয়ারম্যান এমনি এমনি হই নাই। আমি বালা করে জানি আমার এলাকাতে চোর কেমনে দমন করতে হইব, আর আমি এখন চোর দমনই করতে আছি। এই সবাই শোনো, ইমরান হন, মালটা অনেক ওজন আছে বুঝছো, মালটা বেচলে অনেকটা পাওয়া যাবে। এটা চুরি করি। চল। ওজন আছে, পাপ বাড়ি যায়। এটা কোনো ফাইজলামি নাকি? এই দাঁড়া, এবার মনে হয় চুরি করতে পারবো না রে, টের পেয়ে লাইছে মনে হইতেছে। এই জায়গাতে জিনিসটা গেল কই? এই জায়গায় জিনিসপত্র রাই খাকি বিতে যায়, দাম পাখাস যে চাকরি চুরি হয়ে যায়, তুই জানোস না? হ্যাঁ, এটা খেয়াল রাখতে পারস না? এগুলার দাম জানোস তুই? তোর এই মাসে বেতন দে 10,000 টাকা কাটা, এই মালটার দাম 10,000 টাকা উঠবে। আরে আমাকে চুরির প্রভাবটা আরেকজনের উপরে পড়তাছে। ভিতরে মনে হয় ঢুকতে আছে। আমাদের কারণে নিরপরাধ শ্যামরাটা কি মাইট টেনে খাইলো। আর তোর চাকরি আজকাতে নাই, জানতে যা, সোয়ের সামনে তো সর। অবস্থা খারাপ, এনে চুরি করা যাবে না। আয় 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 আয়, আরে আয়। ইস, পোলাটার লেগে অনেক মায়া লাগতাছে। পোলাটায় চাকরিটাও হারাইলো আর হুদা কামে জরিপানাটাও দিল। কি কাম শুরু করলাম, চুরির কাম। মাঝে মাঝে চুরিদারির কাম আর ভাল লাগে না। টিয়া কি জাল জুল নি আবার? কয় টাকা পাচ্ছ ভাই 8,000 টাকার মতন হয়েছে টোটাল আজকে। ইমরান? কি? এই যে আমরা চুরিদারি করি, চুরিদারি কইরা আয়া যে একটু বমু, এরকম একটা জায়গা নাই। হ্যাঁ। তাই আমি ভাবতাছি আমগো একটা বনের জায়গা বানানো দরকার। হ্যাঁ বেটা, হইলে ভালো হয়, হইলে ভালো হয়। আহো একটা কাম করি, আমরা একটা ব্যবসা দিই। ব্যবসা দিলে সারাদিন ব্যবসাও করানো যাইবো, আবার সময় মতো যায় চুরিও করা যাইবো। এক দিলে দুই পাখি মারা হইব, বুঝছো? হ্যাঁ বেটা, তাহলে তো ভালোই হয়। দেখা গেছে আমরা যে মালগুলো চুরি করি ওইটা আমরা দোকানে স্টক করতে পারলাম, সময় মতন বেচতে পারলাম। আমি অলরেডি একটা দোকান ঠিক করছি, তাইলে চলো তোমার ওখানে বয় দেই। আহো। ভালো হয়। কি ইমরান, দোকানটা কেমন হইছে? হ্যাঁ বেটা, ভালোই হয়েছে। তাইলে হনো, আজকে থেকে তুমি দোকানদারি করো। জি হ্যাঁ। আমার একটা কাজ আছে, আমি কাজটা সাইরে আহি। ঠিক আছে বেটা। ওকে থাক। যাক, তাহলে একটা দোকান হইলো আমাগো। দোকানের বেচা কিনা ভালো হইলে চুরিদারি একটু কমাই দিমু। এই চুরিদারির টাকা ঠিক মতন থাকেও না, আর চুরিদারি করলে মনের ভিতরে শান্তি পাই না। প্রকৃতির ডাকে সারা দিতে হইবে। পোরসাপে চাপাইছে, সামনের তে পোরসাপ করে আই। আরে এই জায়গায় আমার চায়ের ফ্লাক্স ছিল, ফ্লাক্সটা গেল কই? দোকানের অনেক মালামাল তো নাই। এখানে রুটি ছিল, বিস্কুট ছিল। মনে হয় আমার দোকানে চুরি হয়েছে। চলো চলো ইমরান, সময় হয়ে গেছে, চুরি করে আহি। আসো। না ভাই, আমার দোকান একটু আগে চুরি হয়েছে। হ্যাঁ, চুরি হয়ে গেছে? কেমনে? কি কি চুরি হইলো? ভাই চায়ের ফ্লাক্স নাই আর রুডি মুড়ি কিছু নাই। আমি একটু প্রসাব করতে গেছিলাম, আয় দেখ কিছু নাই ভাই। আরে বোকা, এটা হলে মন খারাপ করার কি আছে?
ওই মিয়া চুরি আমগো পেশা, আমরা চুরি না করলে বাঁচবো মিয়া? আহো চুরি করবো। ভাই চুরি করা আমার পেশা না ভাই, আমি চুরি করে অভাবে পড়া ভাই। আমার বাপ নাই, মাটা অসুস্থ, একটা বোন আছে পড়ালেখা করে। আপনি আমার যখন এই দোকানটা দিয়ে দিছেন তখন তো আমি চিন্তা ভাবনা করছি এই দোকানদারি করে হালাল পথে রোজগার করবো ভাই। এই দোকান থেকে ভালো ইনকাম হইতেছিল, আমি মনে মনে চিন্তা করছি আমি আর কখনোই চুরি করবো না। তাছাড়া ভাই যাদের মাল চুরি হয় তারাই একমাত্র বুঝে তাদের কতটা ক্ষতি হয়। আর এখন যখন আমার দোকানে চুরি হলো ভাই, আমি এখন বুঝতাছি যার মাল হারায় তার কতটা কষ্ট হয় ভাই। আমি আর চুরি করবো না। ও আচ্ছা, তাহলে তুমি আর চুরি করবা না? না ভাই। এই কথাটাই আমি তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম। তুমি জানো আমি কে? আপনি চোর, আপনি আমার লগে চুরি করেন। তুমি যেটা জানো সেটা ভুল। আমি এই এলাকার রানিং চেয়ারম্যান, বুঝতে পারছো? আসো আমার সাথে, আমি তোমার দেখাইতেছি, আসো। এই যে তোমার পাশে যে দুইটা লোক বসা আছে, দেখো তো এদেরকে চিনতে পারো কিনা? হ ভাই চিনছি। এরা আমারই লোক। তোমার সাথে আমি চলাফেরা করছি, চুরি করছি, এই সব কিছু কেন করছি জানো? তুমি আমার গাড়িতে চুরি করছো। সেদিন চাইলে আমি তোমাকে ধরে মারতে পারতাম, ইচ্ছা মতো গণপিটানি দিতে পারতাম বা পুলিশে দিতাম। তাহলে দুদিন পর তুমি আবার বের হয়ে ঠিক সেম কাজগুলাই করতা, আবার চুরি করতা। আমি চাইছি তুমি মন থেকে ভালো হয়ে যাও, কিন্তু আমি যদি তোমাকে ঘন্টার পর ঘন্টা বুঝাইতাম তাহলে তুমি আমার কথাগুলা বুঝতা না, তুমিও ভালো হইতা না। আর সেজন্যই আমি আমার লোকজন দিয়ে বিভিন্ন কর্মকাণ্ড করে, তোমার সাথে চুরি করে, তোমার সাথে মিশে তোমাকে দেখাইছি যে তুমি যদি চুরি করো তাহলে যাদের চুরি হয় তাদের কেমন লাগে। আজকে তোমার দোকান চুরি হয়েছে, তুমি বুঝতে পারছো যে তাদের কেমন লাগে। আর এর থেকে বড় কথা কি জানো? যে তুমি মন থেকে বুঝতে পারছো চুরি জিনিসটা অনেক খারাপ। আমি চাই আমার অত্র এলাকায় কোনো প্রকার চোর থাকবে না। সোহাগ, বুঝতে পারছো আমি কেন চুরি করছিলাম? কাটা দিয়েই কাটা তুলতে হয়, জোর করে কখনো কোনো কিছু হয় না। নেও ভাই, খাও, মন থেকে তোমার জন্য দোয়া রইলো। প্রতিটা গল্পের পিছনেই আরেকটি গল্প লুকিয়ে থাকে। হঠাৎ করেই কেউ যদি কোনো অন্যায় করে ফেলে, তাকে মারবেন না, বোঝার চেষ্টা করবেন সেই পিছনের গল্পটি কি। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার চাই।